দীপ্তির চাইতে সুন্দরী বউ ওনার বাড়িতে, যদি মুরব্বী হয়ে গেছে তাই কি। আন্তর্জাতিক কিছু কৌশল আছে এইগুলোতে। এই ছোট মন ন্যারো মন নিলে হবে না, মনটা ব্রড করা লাগবে। এই কারণে সেদিন দীপ্তির সাথে উনি টকশো করেছিলেন, এইটা নিয়ে কত রকমের ফতোয়া বাজে। আরে ভাই, ওখানে যদি উনি না যেতেন, ও পরের দিন আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে দিত যে এরা নারী বিদ্বেষী। অনেকে ওনার চেহারা হাঁ করে দেখতে গেছে, ওনার বউ নেই বাড়ি, দীপ্তির চাইতে সুন্দরী বউ ওনার বাড়িতে, যদি মুরব্বী হয়ে গেছে তাই কি। এখনো বলে না কি 64 বছর বয়স, এখনো বলছে আমি যুবক মানুষ। ওনার স্ত্রীকে আমরা দেখি নাই, কিন্তু আমরা জানি যে ওই রকমই, উনি যেরকম চাঁদের মতো, স্ত্রী ওই রকমই। ওনার ছেলেটার সাথে জেলখানায় দেখা হয়েছিল, ডাক্তার রাফাত। কি সুন্দর মানুষ, এরকম সুন্দর হতে পারে, কি সুন্দর চেহারা। বাবা মা সুন্দর হলে বাচ্চা কাচ্চাও সুন্দর হয়, কথা বলেন না কেন? আর বাবা মা সুন্দর না হলে বাচ্চা কাচ্চা উল্টো পাল্টাই হয়। তা আমার যেটা বোঝানোর দরকার আমি অলরেডি ইঙ্গিত দিয়ে ফেলেছি। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, আমার হাতে হেদায়েত নেই, আমার কিছু করার নেই। সুতরাং আল্লাহর কথা মানবেন। রেসালাতের কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হবে, আপনার মরণ যে আবু জেহেলের মতো আর ফেরাউনের মতো হবে, আপনি টের পাচ্ছেন না। আল্লাহ যেন আপনাকে বাঁচান, বলেন আমিন। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, আপনি বলেন যে আমি মুসলমান। আর এই আয়াতের পরবর্তী আয়াত নিয়ে, এই যে 82 নম্বর আয়াত, এটা সূরা আলে ইমরান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। হে নবী, এই ঘোষণা আপনি স্পষ্ট দেওয়ার পরে যে প্রত্যেক নবী আমার উপরে ঈমান এনেছিল, সাহায্যের ঘোষণা পেয়েছিল, তোমরা যারা আমার উম্মত দাবি করবে, শুধু আল্লাহর কথা মানলেই হবে না, আমার রিসালাতের স্বীকৃতিও দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার আদর্শ আমি রেখে আসলাম, কিয়ামত পর্যন্ত আদর্শ থাকবে। যদি আমার প্রতি ঈমান আনতে চাও, তাহলে আদর্শকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য সাহায্য করা লাগবে। আপনি নিজে পারছেন না, যারা করছে মাস্ট বি আপনাকে তাদের পেছনে থাকা লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমার তো অ্যাডভার্টাইজ করা দরকার, আমি করলাম। এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যান, আল্লাহ বলেন তারা ফাসিক। তারা কি? ফামান তাওয়াল্লা বা'দা যালিকা। এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। আল্লাহ তুমি আমাদেরকে ফাসিকি থেকে বাঁচাও, বলেন আমিন। এবার যেটা পড়েছি 73 নম্বর আয়াত, 83, এই আয়াতের তাফসীর করার জন্য বসেছি। কারণ কবরে যাবার পরে যে প্রশ্নগুলো হয়, মার রব্বুকা, তোমার রব কে, এটা হবে না? কালকে আমার মাহফিল টাঙ্গাইলে ছিল, ওখানে কালকে এই শব্দের ব্যাখ্যা করেছিলেন যে কবরে কেউ যদি বলতে চায় রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, অবশ্যই তাকে রবের যে 5টা অর্থ আছে তার প্র্যাকটিক্যাল লাইফে ওটা মিলিয়ে দেখাতে হবে যে হ্যাঁ আমি রব মানি। তাহলে কবরে আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে, হে নবী আমি আপনার নামকে সুউচ্চ জায়গায় পৌঁছিয়ে দিয়েছি। দিন যত যাবে নবীর সম্মান মর্যাদা তত বাড়তে থাকবে। আর আমাদের সম্মান আর মর্যাদা বাড়ার জন্য 2টা শর্ত আছে। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন হে নবী, যারা ঈমান আনে আর ইলম পেয়েছে, দিনের পর দিন এদের মর্যাদা আমি আল্লাহ বাড়াতেই থাকব। এখানে ইয়ারফা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। দিন যত যাবে এদের মর্যাদা বাড়াইয়ে দেবে কে বলেন তো? দারাজাতুন না, দারাজাত বহু বচন দিয়েছেন আল্লাহ। প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের যাদের ঈমান আছে তাদের মর্যাদায় 15.5 বছর ছিল না কেন? ঈমান আমাদের ছিল, কিন্তু অধিকাংশ মানুষের ঈমানের ভেতরে ছিল ভেজাল। যাদের ঈমান পরিপূর্ণ ছিল, ভেজাল ছিল না, তাদের মর্যাদা কিন্তু ঠিকই ছিল। কে কথা বলে না কেন? কোরআনের পাখি দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে মানুষ হয়তো সামনাসামনি গালি দিত, কেউ কেউ পেছনে যেয়ে বলতো না এই কাজটা ঠিক হয়নি। শুধুমাত্র কিছু কোলাঙ্গার আছে, এই কালামানিক, এদের মতো মানুষ বাদ দিয়ে আলেমদের দোয়া যে কবুল হয় তার প্রমাণ এই কালামানিক। দেখেছেন কলার পাতায় শুয়েছে,
বিসি পর্যন্ত উড়ে গেছে। এখন ওটা কয়টা যে উড়েছে আমরা জানি না, আমার মনে হয় একটা এখনো আছে, কিন্তু সংসার করার মতো আর নেই, ওর কাজ শেষ। আজকে না কয়েকদিন আগে যে আদালত থেকে নামার সময় দেখলাম মুখে আর ওই সেই হাসি নেই। আগে আলেমদের লিস্ট করতো 116 জনের, আমার নামও দিয়েছিল। ওই সময় কি হাসি দেখেছিলেন? তা আগস্টের 5 তারিখের পর থেকে আল্লাহ ওদের মুখ মলিন বানিয়ে দিয়েছেন। শুধু মুখ না, কোরআনে কারীম জানিয়েছেন ফাজর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। সূরা নমলের 51 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি নজর করে দেখেন যারা ষড়যন্ত্র করেছিল তাদের পরিণাম আমি কি করেছি। আন্না একালিপ টান আছে। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, ওই সমস্ত মানুষ এবং তাদের যারা সঙ্গী সাথী ছিল সবাইকে নিজে মিলে শিকড় কেটে দিয়েছি। সুতরাং তাদের যে পরাজয় এটা আল্লাহ নিজে ঘটিয়েছেন। এই আন্না এর ভেতরে এইটাই আছে। এরপরে নবীজিকে আল্লাহ জানিয়েছেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। ফাতিলকা এই যে সেই ঘরগুলো, এই ঘর বাড়িগুলোর দিকে একটু তাকান। বুয়ুতুহুম তাদের ঘর, বাইতুন দেয়নি আল্লাহ, বুয়ুত দিয়েছেন, আবার হোম দিয়েছেন জমির, এটা বহুবচন। আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এইটা এভাবে দেখিয়ে দিচ্ছে এই যে সেই ঘরগুলো, এই সেই ঘর যেখানে বসে জালেমরা দুর্বিসন্ধি করত। আমি আল্লাহ পাক এই ঘরগুলোকে আজ জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। এই আয়াতটা যে কত বাস্তব এ বাংলাদেশের দিকে তাকালে এখন বোঝা যাচ্ছে। বিশেষ করে আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের যে বাড়ি, বিলাসবহুল বাড়ি, যেখানে টর্চার সেল ছিল, যে জায়গায় বসে ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলাম পন্থীদের বিরুদ্ধে দুর্বিসন্ধি করা হতো, ষড়যন্ত্র করা হতো, মিটিং করা হতো, এই ঘরগুলো আল্লাহ নিজে মনে হচ্ছে উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। এখন আপনি যাবেন, আমি 6 তারিখে গিয়েছিলাম, 5-এর পরে 6, যে দেখি এই ইট পর্যন্ত খুলে মানুষ নিয়ে চলে যাচ্ছে। এখন উজাড় গৃহ সত্যি খাবিয়াতান শব্দটা বাস্তবে এটা দেখা যাচ্ছে। শুধু এইটা না, 64 জেলার 630টা থানা আছে, যতগুলো জালেম ইসলাম মুসলিম মানবতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, যারা জুলুম করেছিল, তাদের বাড়ি ঘরের অবস্থা আল্লাহ একই বানিয়ে দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন ফাতিলকা, ওই যে এই ঘরগুলো। সব চাইতে বড় ঘর যেটা মনে করতাম ঢাকাতে, অনেকে এত আবেগ নিয়ে সেখানে যে ঘরে পর্যন্ত সোমা খেত, অথচ 3 মাসের ব্যবধানে কালকের পত্রিকা দেখেন ঘরের অবস্থা, জাতীয় টয়লেট হয়ে গেছে। হ্যাঁ, 4-5 জন একসাথে প্রসাব করতে পারছে। কোথায় পৌঁছিয়েছে দেখেছে? আমার মনে হয় কিছু মানুষ প্রসাব পায়খানা করতে যাচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে। আমি কাবা শরীফ তাওয়াফ করার পর 16 সালে যখন উপর দিয়ে ঘুরছি, হঠাৎ দেখি আমার পেটে সেরকম যন্ত্রণা, ব্যথা। এক পুলিশকে বললাম, ইয়া হে ভাই, আমার পেটে ব্যথা করছে হঠাৎ, আমি তো এতক্ষণ ভালো ছিলাম। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি হল হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওনার ভাষা দিয়ে আমারে বলছে, আপনি এখনো পর্যন্ত জানেন না কোন জায়গা? না তো, যেটা আবু সাইদের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি কাজ করেন। সত্যি কথা বলছে যে কোরআন সামনে পায়খানা করে দেখি আমার পেটের যন্ত্রণা, ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে যেন জানাতে চেয়েছে, হামজা 6000 কিলোমিটার দূর থেকে এসেছো, আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো।
আমার তো মনে হচ্ছে এখন যে 5-6 জন একসাথে দল বেঁধে পোশাক করছে, আজকেও দেখলাম 3 জন একসাথে বের হচ্ছে। তার মানে ওখানে যারা যাচ্ছে এটা নিয়ত করে যাচ্ছে যে আমার রোগ ভালো হবে। এটা তো আর আন্তর্জাতিক করা সম্ভব না, এটা জাতীয় টয়লেট হয়ে যাবে। এইটাই বাস্তবতা। আপনি তাকান হিটলারের দিকে, চেঙ্গিস খানের দিকে, হাজ্জাজ বিন ইউসুফের দিকে, ইয়াজিদের দিকে। নামগুলো কিন্তু ভালো, খারাপ না। ইয়াজিদ নামটা খারাপ, কত সুন্দর নাম। শুধু জুলুম করার কারণে আল্লাহ নামটা ঘৃণিত নিন্দিত করে দিয়েছে। এখন কোন হিন্দুকেও যদি বলা হয় ভাই ছেলে হয়েছে 5,000 টাকা দেবো, ইয়াজিদ রাখেন, বলবো কি নাম না গালি? বলেন এত সুন্দর সাহাবীর ছেলের নাম, হযরতে মুআবিয়ার ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় জলিলুল কদর সাহাবী যিনি কাতেবে ওহী লিখতেন, তার সন্তানের নাম যদি আল্লাহ জুলুম করার কারণে ঘৃণিত বানিয়ে দিতে পারে, আপনি কার সন্তান? যত বড় মানুষের সন্তান হন, আপনার নাম যোগের আবর্তনে কালের বিবর্তনে দেখবেন নামটা আজ হোক কাল হোক ওটাও আমার মনে হয় গালি হয়ে যাবে। এখনই অলরেডি হয়ে গেছে। এখন কারো ছেলে মেয়ে যারা জন্মাচ্ছে যদি বলেন যে 5,000 টাকা দেবো এই নাম রাখেন, বলবো কি নাম না ও তো গালি। কাউকে যেন এসিদের বাচ্চা বললে সে রেগে যায়, কয়েকদিন পরে যাই বলবেন যে অমকের বাচ্চা, এমনি রেগে যাবে। এটা করেছে কে বলেন তো? হামজা না। সূরা মরিয়মের 96 নাম্বার আয়াতে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ করবে। এখানে সালেহ শব্দটা আছে, সালেহ মানে নেক কাজ, সৎ কাজ, এতটুকুই ব্যাখ্যা না। সালেহ মানে যোগ্য। আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। যে যেই দিক বিভাগে কাজ করবে ওই বিভাগ সম্পর্কে তার চূড়ান্ত শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার নাম সালেহ। এটা বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে কে কি করছে জানি না, আমি নাম ধরেই বলছি। জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, এই দুইটা দল কিন্তু যোগ্য মানুষ তৈরি করার ফ্যাক্টরি। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, জীবনে তো কোনোদিন ভার্সিটির মুখ দেখতে পারেননি, যদি এই বুড়ো বয়সেও পড়তে চান ভর্তি হয়ে যান, আপনাকে ভার্সিটি পড়াবে। অন্তত 6 থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছর লেগে থাকেন, আপনি যেন মনেই করবেন যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। এভাবে তৈরি করবে আপনাকে, কারণ এদের যে সমস্ত ক্যাপাসিটি আছে, যে সমস্ত কৌশলগুলো দেখবেন সব এভাবে একেবারে ধাপে ধাপে তৈরি করছে। যে মানুষগুলো আইনের দিকে যায় তাকে ওইভাবেই গড়ে তোলে, যারা ব্যবসার দিকে যায় তাদেরকে ওইভাবে গড়ে তোলে, যে মানুষগুলো চিকিৎসার দিকে যায় তাদেরকে ওইভাবেই গড়ে তুলছে। রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার হওয়া লাগবে মেয়েদের, ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দারের মতো ডাক্তার হওয়া লাগবে ছেলেদের, ডাক্তার মতিউর রহমান খুলনা ইনার মতো ডাক্তার হওয়া লাগবে। এদের নাম সলে। আমরা মনে করি বসে বসে শুধু সুবহানাল্লাহ পড়লাম, আমার মতো সলে নেক কাজ আর নেই। কিসে কে বলিস আপনাকে? আপনি যে যেই বিভাগে কাজ করবেন ওই বিভাগের শিক্ষা আর প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে কাজটা আঞ্জাম দেওয়া লাগবে, দুর্নীতি মুক্ত হয়ে। এই কথা বুঝতেছেন? এগুলো যারা করে সৃষ্টি জগতের ভেতরে তাদের প্রতি আল্লাহ একটা আলাদা তৈরি করে দেয় ভালোবাসা। সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা। পৃথিবীর সৃষ্টিতে আল্লাহ যা বানিয়েছেন সবার ভেতরে ওই মানুষটার প্রতি একটা ভালোবাসা তৈরি করে দেয়। কে? সাইদি সাহেবকে অনেকে জীবনে দেখেনি চোখে, কিন্তু মনের ভেতর থেকে তার প্রতি ভালোবাসা। এটাকে আমি বানিয়ে দিয়েছি? কে? বিপরীতটা দেখুন, অনেককে অনেক মানুষ দুনিয়ায় দেখেনি, কিন্তু তার কর্মকাণ্ডের কারণে কোথায়? সৌদি আরব। আমি এই রমজানে ছিলাম, মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম, ড্রাইভারে ওখানকার স্থানীয় মদিনার ড্রাইভার। বললাম যে বদরে যাব, আবু জেহেলের কবর দেখে আসি। ভাড়া মেটানোর পরে আমি উঠলাম, যাওয়ার সময় ওনার ভাষা দিয়ে আমারে বলছে হারামি। হারামি মানে
আচ্ছা, আপনাকে বলি নাই, আপনার দেশে যে আছে ওইটা একটা হারাম। হ্যাঁ ঠিক আছে, আপনি বলেন, আপনার সাথে আমি আরো 2 লাইন বেশি করে বলছি। চিন্তা করেন, সে লোক জীবনে ওনারা দেখেছি? ওই হ্যাঁ, ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, কর্মকাণ্ডগুলো মাঝে মাঝে তার কাছে যায়, এই দেখে তার প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছে হামজা। কে? জুলুম করলে 7টা ক্ষতি হয়, তার ভেতরে এটা একটা। সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা আলাদা ঘৃণা তৈরি করে দেয় আল্লাহ নিজে। এটা অতীতে হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। এজন্য আমরা যেন সামনে কেউ চেয়ারে বসলে জালেম হয়ে না যায়। তাহলে এই ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, এই আয়াত আপনাকে আল্লাহ দেখাবে। অনেকে তো এখনো চেয়ার পায়নি, তাই চিন্তা ভাবনা করে আসে আগে একটু চেয়ার পেয়ে নেই, যা করার ছিল আরো ডবল করে করব। না, আপনি জালেম হয়ে যাবেন না। 5 বছর পরে দেখা যাচ্ছে আপনার বাড়িটাও জাতীয় টয়লেট আল্লাহ বানিয়ে দিতে পারে। যেন আমরা সতর্ক করলাম, কিন্তু আমি শুধু ইঙ্গিত দিয়েছি। আমি জানি কুমিল্লার মানুষ জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, এরা বুঝে ফেলেছে। সুতরাং আগামী প্রজন্ম যারা আসবে দুনিয়াতে, এরা যেন জালেম হয়ে না যায়। সূরা নমল 51, 52, 53 নাম্বার আয়াতটা তাফসীর সহ পড়ে নেবেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের না? হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। হে নবী, অমুসলিমরাও যদি কোরআন শুনতে আসে তাদেরকে আপনি ব্যবস্থা করে দেবেন, শোনা হয়ে গেলে নিরাপদে বাড়িতে পৌঁছিয়ে দেবেন। সুতরাং আজকের এই অনুষ্ঠান শুধু শীতলায়ের মুসলমানদের জন্য না। ব্রাহ্মণ পাড়া নাম শুনে বোঝা যাচ্ছে এখানে হিন্দু আছে। কথা বলছে না কেন? আছে না? হ্যাঁ, যেখানেই থাক আছে, নাম শুনে তো কিছুটা পাওয়া যাওয়া লাগবে, সব তো চলে যায়নি। সুতরাং যারা এসেছেন সবার জন্য আজকের এই কোরআনের অনুষ্ঠান। আল্লাহ আমাদেরকে যাদের নিয়ে আসলেন, আমাদের 2টা এখানে শর্ত মানতে হবে। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, আপনি শুনবেন আর চুপ থাকবেন। আর আমরা যারা বলতে আসলাম, আমাদের দায়িত্ব কি? সূরা নাহাল, ওটা তো নমল বললাম, এটা নাহাল 44 নাম্বার আয়াত, 14 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠায়, 3 নাম্বার লাইনে আল্লাহ পাক বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, এই কোরআন আমি আপনার কাছে দিয়েছি। এই কোরআনে কারীম দিয়ে মানুষের কাছে আপনি সতর্ক বাণী পৌঁছান। এই যে লিতুবায়্যিনা লিন-নাস, আপনি মানুষের কাছে কোরআন দিয়ে সতর্ক করবেন। কোন মানুষ? লাম শব্দ ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কোন মানুষ মরে গেলে তাকে কোরআন পড়ে শোনাবেন, এটার জন্য আপনাকে পাঠায়নি, আপনাকে পাঠিয়েছে জীবিত মানুষদের শোনাবেন। দুঃখজনক হলেও সত্য, 15.5 বছরে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল। 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। এই কথা বলে না কেন? অথচ ওই মানুষটার বাবা মারা গেলে আমারে ডাক দিতে, হুজুর কোরআন পড়ে দেন। আরে বেটা, তোর বাপ তো মরে গেছে, এখন আমি পড়ে করব কি? যতদিন জীবিত ছিল তখন পড়লে কাজ হতো। সরাসরি কিন্তু বলতো না যে না, কোরআন প্রচার করার দরকার নেই, কোরআনের অনুষ্ঠান হবে না। কিন্তু এমন সিস্টেম বানিয়ে দিয়েছিল, 14 জায়গায় অনুমতি নেওয়া। আমার মনে হয় কেউ নিতেও যেত না, ও অনুষ্ঠানও করতে যেত না। যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল, কারণ জানতো যে 96% মুসলমান এখানে। সরাসরি ওপেন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে টিকে থাকা সম্ভব না। এই জন্যে এমন সিস্টেম করেছিল মানুষ যেন অনুষ্ঠান না করে। কিন্তু এখন আর ওইটা নেই। এখন আছে? এখন ওপেন হয়ে গেছে, অনুমতি তো লাগেই না। যারা অনুমতি দেবে তারা এখন বলে হুজুর আসেন। আমাকে সেদিন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ যিনি, আমি নাম নিলাম না, উনি আমাকে কল দিয়েছিল হোয়াটসঅ্যাপে। বলছে হুজুর, কোরআনের কথা সারা বাংলাদেশের 64 জেলায় 56,000 বর্গ মাইলে সেইভাবে আল্লাহ বলেছেন, ওইভাবে ফোর্স দিয়ে বলবেন, কোনো বাধা নেই, কোনো অনুমতি লাগবে না। কেউ যদি বাধা দেয় আমারে জানাবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবেন। বললাম যে স্যার, আপনি এতদিন ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলমান, যেভাবে আল্লাহ জানিয়েছেন আপনি ওইভাবে করবেন, কোনো সমস্যা নেই। আমি তো এইটাই চাই।
আমরা তো এইটাই চাই যে আমরা আল্লাহর বান্দাদের শোনাবো কোরআন, মরা বান্দা না, জীবিত বান্দা। এখানে আমরা মরা না জীবিত? হ্যাঁ, জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে হবে ব্যাখ্যা সহ, বিশ্লেষণ করে। আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা তাফসির করব। এই শব্দটা নিয়ে বাংলাদেশে একটা ভেজাল আছে, বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। আমরা নিরসন করব ইনশাল্লাহ। আর যারা শুনতে এসেছে তাদের দ্বিতীয় দায়িত্ব কি? বলো আল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওরা যেন কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করে যে আসলে কি বলেছে আর আমরা করছি কি। কথা বলেন না কেন? এটা কি আমি বানালাম আয়াতটা? তাহলে আমার দায়িত্ব স্পষ্ট দলিল প্রমাণ জীবিত মানুষদের শোনানো, আর যারা শুনবে তাদের দায়িত্ব হয়ে পড়ে বাড়িতে যেয়ে তারা যেন চিন্তা ভাবনা করে। করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দিন। আজকের এই মাহফিলে যারা এসেছে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন যে তেলাওয়াতকৃত আয়াতগুলো করলাম এগুলো তাকে উপহার দিয়েছিলেন। বিশ্ব নবীকে আল্লাহ পাঠানোর পরেই যত নবী দুনিয়াতে আল্লাহ এর আগে পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর কাছে এই স্বীকৃতি নিয়েছিলেন, ওয়াইদে আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ইলা আখিরি আয়াত। সূরা আলে ইমরান আমি যেখান থেকে পড়েছি তার এক আয়াত আগে। তাফসীর করতে হলে যে আয়াতের করা হয় তার আগের আয়াত পরের আয়াত এর সাথে সম্পর্ক কি এটা আগে বলা লাগে, এই জন্য আমি এটা পড়লাম। আল্লাহ পাকের আগে রিসালাতের ঘোষণা দিতে গিয়ে এত ব্যাপক হারে দিয়েছেন। শুধু আমাদের যে নবী, যত নবী এর আগে পাঠিয়েছিলেন 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, সঠিক সংখ্যা যেহেতু আমরা জানি না, যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রতিটি নবীর কাছে এই স্বীকৃতি নিয়েছিল, অঙ্গীকার নিয়েছিল যে তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি আর বিজ্ঞান দিয়েছি। তোমাদেরকে জ্ঞানের জন্য কিতাব দিয়েছি, বিজ্ঞান জানার জন্য আমার কিতাবের ভেতরে থিওরি দিয়েছি। যত বিজ্ঞানের আবিষ্কার সব আল্লাহর কোরআনের থিওরি থেকে। একজন রাসূল তোমাদের কাছে আসবে, তোমাদের কাছে যে কিতাব আর যে জ্ঞান যে বিজ্ঞান আছে এইটার স্বীকৃতি দেওয়ার জন্য, সত্যতা প্রমাণ করার জন্য আসবে। তোমরা যখনই ওই রাসূলের সংবাদ পেয়ে যাবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, শব্দের আগে দুইটাই লাম দিয়েছেন, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ পাক বলেন হে নবী হে রাসূলরা, যারাই দুনিয়াতে তোমরা গিয়েছো প্রত্যেকের জন্য আমি অঙ্গীকার নিলাম, ওই রাসূল যদি তোমাদের কাছে চলে যায় অবশ্যই তাকে বিশ্বাস করবা, তাকে সাহায্য করবা। যত নবী যত রাসূল আসলেন প্রত্যেককে আল্লাহ বলেছিলেন ক্বালু আকরারনা, তোমরা কি স্বীকৃতি দিলে? প্রত্যেকেই বলেছে হ্যাঁ। আলা যালিকুম ইসরি, আমরা এই বিষয়ের উপরে ঐক্যবদ্ধ হয়েছি, একমত হয়েছি, আমরা স্বীকৃতি দিয়ে দিয়েছি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলেন তোমরাও সাক্ষী, আমিও নিজে সাক্ষী হয়ে গেলাম তোমাদের কাছে। এই আয়াতের শিক্ষা কি? মুফাসসির ইকরাম ফি জিলালিল কোরআনে লিখেছেন সাজ্জাদ কুতুব, যত নবী যত রাসূল পাঠালেন তারা যদি নবীজির রিসালাতের স্বীকৃতি দিতে পারে, বিশ্বাস এবং সাহায্য করার অঙ্গীকার করতে পারে, কিয়ামত পর্যন্ত আমরা যারা নবীর উম্মত হয়ে আসব আমাদের সবচাইতে বড় দায়িত্ব হবে তার রিসালাতের ঘোষণা দেওয়া এবং তার সাহায্যের জন্য এগিয়ে যাওয়া। প্রশ্ন আসতে পারে তার রিসালাতের ঘোষণা দিলাম, সাহায্য করব কি করে, তাকে পাবো কোথায়? তাকে পাবেন কোথায় মানে কিয়ামত পর্যন্ত তো উনি তো হায়াত পাবেন না, উনি তো একদিন একদিন বিদায় নেবেন, নিয়েছেনও। কিয়ামত পর্যন্ত তাকে সাহায্য করার নামান্তর হচ্ছে তার আদর্শ পড়ে আছে ওইটাকে সাহায্য করা। তার আদর্শকে যারা ধারণ করবেন
নবীজির আদর্শ দুনিয়াতে যারা বাস্তবায়ন করার চেষ্টা চালাবে তাদেরকে আপনার সাহায্য করা ওয়াজিব, আপনার জন্য হক। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। যারা আরবি গ্রামার জানে, কত কঠিন শব্দ জানেন এটা। লাম দিয়েছেন, আবার তাকিদ দিয়েছেন নুনে সাকিলা। অবশ্যই এখন আপনাকে মানা লাগবে তার রিসালাত। এই পৃথিবীর বহু মানুষকে আমরা দেখেছি তারা আল্লাহর স্বীকৃতি দিয়েছে, কিন্তু ওই জামানার রাসূলের স্বীকৃতি তারা দেয়নি। এই জন্য তারা বেঈমান হয়ে মারা গেছে। এই যে আবু জেহেলের নাম শোনেন, এই লোকটা আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতে, ওর জীবনী পড়েন। কোরআনে বহু জায়গায় আল্লাহ জিজ্ঞাসা করছেন নবীজিকে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ ইলা আখির আয়া। হে নবী, ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আবু জেহেলকে যে আকাশ আর জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আবু জেহেল পর্যন্ত দিয়েছে। যেদিন বদরের ময়দানে যাবে সেদিন কাবার গিলাফ ধরে ও কাঁদছিল সকালবেলা, ডাক দিয়ে বলেছে, কাবার মালিক তুমি আছো আমি জানি, মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি বদরের ময়দানে যুদ্ধ করার জন্য। সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে। কি ও তো সত্যের পক্ষে ছিল না, সত্যের পক্ষে যিনি ছিল আল্লাহ তাকে বিজয় দিয়ে দিয়েছিলেন। এরকম একটা দুইটা না, বহু ইতিহাস আমারই জানা আছে। ফেরাউনের ইতিহাস অনেকে শোনেন, কিন্তু শিক্ষাটা এখান থেকে নেন না। এই লোকটা আল্লাহ একজন আছেও কিন্তু বিশ্বাস করেছিল। শেষে এসে একেবারে শেষে যে বলেছিল, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ইলা আখির আয়া। আমি কেন পড়ছি, বাংলাদেশের সাথে আমার অনেক মিল দেখতে পাচ্ছি। এই জন্যে এদেশে বহু মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন রেসালাতের স্বীকৃতি দেওয়ার জন্যে, রাসূলের জীবনী অনুযায়ী কাজ করতে, ও বলবে কি, আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না, আমি হজ করে এসেছি, আমি দান সাদকা করি। কুমিল্লাবাসী যে চারটা কথা বললাম, চারটা কথায় কার হুকুম? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, দান করা, এই চারটা কার বিধান? আরো জোরে বলেন। এই বিধান যিনি দিয়েছেন তিনি তো বললেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। নবী আসবে, তাকে বিশ্বাস করবা, তার স্বীকৃতি দিবা। এই যে ফেরাউনের কথা কেন তুললাম, বাংলাদেশে এই বিশ্বাসে যারা আছেন তাদের কিন্তু ফেরাউনের মতো মরণ হবে। আপনাকে আমি বাঁচাতে চাই। ওই লোকটা যখন ডুবে যাচ্ছিল ওই সময় বলেছিল, আমি ঈমান আনলাম, ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যার উপরে ঈমান এনেছে বানি ইসরাইলেরা, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে মা পানির ভেতরে বারবার চুবায় কেন? আল্লাহ তখন জবাব দিয়েছেন, আল আন, এখন। শব্দের দিকে খেয়াল করেছেন? ও কিন্তু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়েছে যে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাইলরা ঈমান এনেছে। তাহলে স্বীকৃতি তো দিয়েছে আল্লাহর প্রতি, কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ ছিলেন হযরতে মূসা কালিমুল্লাহ, তার কথা কিন্তু বলে নাই। কথা বুঝতেছেন? ও শুধু লা ইলাহা ইল্লা পর্যন্ত বলেছিল, কিন্তু তো বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ওই জামানার রেসালাতের স্বীকৃতি ও দেয়নি, এই জন্য মারা গেছে বেঈমান হয়ে। আল্লাহ কারণও জানিয়েছে কেন তোর ঈমান নসিব হচ্ছে না। আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এবার আমার এই আয়াত থেকে প্রশ্ন, হাজার হাজার বছর পরে এখন আমাদের এই জামানায় আল্লাহর প্রেরিত পুরুষ কে বলেন তো? কথা বুঝতেছেন? এই জামানার জন্য শুধু না, কিয়ামত পর্যন্ত একজন প্রেরিত পুরুষ আল্লাহ পাঠিয়েছেন, তার নাম মুহাম্মাদুর। আরো জোরে বলেন মুহাম্মাদুর।
কোন মানুষ এখন বাস্তবে যদি আল্লাহর হুকুম মেনে চলে, কিন্তু প্রেরিত পুরুষ আল্লাহর তাকে মানে না, তার মানে তার জীবনই মানতে চায় না। হ্যাঁ, তার জীবনই মানে। তিনি যেদিন নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, সেই দিন থেকে জীবনের শেষ দিন 63 বছর। এই 40 বছরের ভেতরে, এই 63 বছরের ভেতরে 23 বছর তার নবুয়তের জিন্দেগি। এটা মানেন না? বলেন না কেন? এই 23 বছরের 13 বছর তিনি মক্কায় মায়ের খেয়েছিলেন। আজ যে সে হাজারো মানুষ এই 13 বছরের জিন্দেগি শুনতে পাগল। বলেন আপনিও কান্দেন, আমিও কান্দি। কিন্তু পরের যে 10 বছর মদিনার জীবন, উনি যে রাষ্ট্রপ্রধান ছিলেন, এইটা বলতে গেলে অনেক মানুষ যারা আল্লাহর স্বীকৃতি দেয়, ওদেরও তখন আর মন পাওয়া যায় না। তখন বলে হুজুর এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। আরে ভাই, আপনি তো 13 বছর ভালো শুনলেন, খালি মায়ের খেয়েছিল এটা শুনতে কান্নাকাটি করেন। উনি যে মায়ের দিয়েছিল ওইটা শুনতে চান না কেন? আমরা তো ওইটাও বলতে চাই। মায়ের তো আমরা 13 না, আমরা তো 15 বছর খালাম। কথা বলে না কেন? উনি 13 বছর খেয়েছিলেন, আমরাও 15 বছর খেয়েছি। উনি 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন, আমাদেরকেও 10 বছর চালাতে দেন না কেন? আমরা তো এখন 10 বছরে যেতে চাই। বলেন না, আপনি ওই 13 বছরে থাকেন। 13 বছরে থাকলে খালি মায়ের খালি আপনার ভালো লাগবে না? আমরা 10 বছরে যেতে চাই না। যারা বলেন না কেন? এই 10 বছর যারা মানতে চান না, তার রেসালাতের ঘোষণা পরিপূর্ণ হয়নি। শুধু 13 বছর দিয়েছে, 10 বছর দেয় না। ওর মরণ হবে ফেরাউনের মতো। আমার মনে হয় আপনি কথা বুঝেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এখানে আসেন, কানে কানে বলছি। না, আপনি না বুঝলে আমি বেকার চিল্লাবো না। বুঝেছেন কিনা বলেন? যারা আল্লাহর কথা মানতে রাজি আছেন, কিন্তু রেসালাতের ঘোষণা আপনাকে দেওয়া লাগবে। ফেরাউন এটা দেয়নি, এই জন্য বেঈমান হয়ে পড়ে গেছি। আপনি যদি এখনো দিতে না চান, আপনি হয়তো বুঝতেছেন না, তাই আপনাকে আমি বুঝিয়ে দিলাম যে মূসা কালিমুল্লাহ বলা লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আপনি বলছেন না। আপনি কথাগুলো বলতে গেলে তখন রাজনীতি মনে করেন, দুনিয়ার কাজ এটা, এই ঝামেলায় যাওয়া দরকার কি, এগুলো আমরা করব না। আমরা 15 বছর অলরেডি মায়ের খেয়ে ফেলেছি, রসুলের চাইতে আরো 2 বছর বেশি। কথা বলেন না কেন? এখন আমরা 10 বছর নবীজির মতো অন্তত এই জমিনটা হাতে নিতে চাই। আপনি একটু দিয়ে দেখেন, বিশ্ব নবী যদি বলতে পারেন খয়রুল কুরুনি করনি, কোরআন দিয়ে দেশটা 10 বছর চললে আমরাও বলতে পারবো খয়রুল কুরুনি করনি। কারণ সাদাবাজি থাকবে না। কথা বলেন না কেন? ডাক্তার শফিকুর রহমান ঘোষণায় দিয়েছে, যদি কোরআন এ দেশে প্রতিষ্ঠিত হয়, সাদাবাজি নামও কেউ মুখে নিয়ে আসবে না। সবচাইতে বেশি গ্যারান্টি পাবে নারী তার ইজ্জতের। আজ জুজুর ভয় দেখানো হচ্ছে ওদেরকে, ইসলাম আসলে কিন্তু ঘরবন্দি হয়ে যাবা। দেশে অধিকাংশ মানুষ মনে করে এ দুনিয়ার কাজ। কে বলেছে দুনিয়ার কাজ? মেয়েরা যারা এসেছেন আপনাদের জন্য একটাই ওয়াজ আজকে, ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা। জান্নাতি মহিলা ওইটা যেই মেয়েটা তার স্বামীকে মানবতার জন্য, দ্বীনের জন্য, ইসলামের প্রসারে মানবতার সেবা করছে তার স্বামী। ও যেন ওই মহিলা তার স্বামীকে উদ্বুদ্ধ করে, ছাড় দেয়, সময় বের করে দেয়। কিন্তু অধিকাংশ মহিলা আরো বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? না, আপনি নামাজ পড়ে রোজা করে কালো বোরকা পরে নেককার হতে পারবেন না। আপনার স্বামী, এটা 3 নাম্বার পয়েন্ট, অতুইনু আলা দীনি যাওজাতিহা। আপনার স্বামীকে আপনি হযরতে খাদিজাতুল কুবরার মতো বের করে দেবেন বাড়ি থেকে, যে দ্বীনের জন্য, মানবতার সেবায়। আপনার স্বামী মানবতার সেবামূলক কাজ করে, মানুষের উপকারের জন্য নেমে যায় বাড়ি থেকে, দিন প্রসারে, দিন কায়েমে, দিনের সেবা করার জন্য কাজ করে বেড়াচ্ছে। আপনি সময় বের করে দেবেন তাকে আপনি ছেড়ে দেবেন, ছাড় দেবেন শুধু না, তাকে আরো উদ্বুদ্ধ করবেন। কিয়ামতের ময়দানে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবেন। আজ আমরা আরো ছেড়ে দেওয়া দূরের কথা, সংসারে অশান্তি তৈরি করি, আরো বাধা দেই। কথা বলেন না কেন? আমার মা বোনেরা, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে এসেছেন, পর্দায় থাকেন, পাশাপাশি স্বামীকে মানবতার সেবায়, ইসলামের সেবায় বের করে দেবেন।
কিয়ামতে যদি খাদিজাতুল কুবরার সাথে, যার নামে আজকের এই মাদ্রাসা, এই মহিলার সাথে জান্নাতে থাকতে চান, আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার অনুসারী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। যেটা বোঝাতে চাচ্ছিলাম, দারিদ্র্যমুক্ত সমাজের জন্য আমাদের 6 জায়গা থেকে ভূমিকা পালন করা লাগবে। এটা যদি আর সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে করতে পারি, দিনের প্রথম অর্থ যেটা বলেছিলাম কিয়ামতের দিন, এই কিয়ামতের দিনে আপনাকে আল্লাহ নিজে পার করিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দিন শব্দের 2 নম্বর অর্থ রাষ্ট্রীয় বিধান। এটা আজ বাংলাদেশে অনেকেই আমরা না বুঝলে ফেরাউন এটা বুঝেছিল। সূরা মুমিনের 26 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, আকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা ইলা আখিরি আয়া। ফেরাউন বলেছিল, আমারে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, সে তার রবকে ডাকুক। আমি আশঙ্কা করছি সে আমার রাষ্ট্রের বিধিবিধান পাল্টিয়ে দেবে। এখানে দিন মানে রাষ্ট্রীয় বিধান। আজ দিন মানে সাথে ধর্ম মনে করে যারা পড়ে আছেন, আপনার চাইতে আমার মনে হয় দিন ফেরাউন ভালো বুঝেছিল। বলুন, ও বলেছিল আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, ওদের রবকে ডাকুক। আমার আশঙ্কা হচ্ছে মূসা আমার দেশে রাষ্ট্রীয় আইন পাল্টিয়ে ফেলবে। তাহলে দিন মানে রাষ্ট্রের আইন। আরো জোরে, 96% মুসলমান আমরা এখানে বাস করি, রাষ্ট্রীয় আইনের দিন একটাও আছে বলেন? যে 2-1টা ছিল হাফ, সেগুলোও তুলে দিয়েছে এই 15 বছরে। মুসলিম পারিবারিক আইনের ভেতরে কিছু কিছু আমরা মানতাম, সেইটাও এমন কায়দায় মাঝে মাঝে আওয়াজ উঠতো, আমরা সমান অধিকার চাই, এক পুরুষ যা পাবে এক নারী তাই পাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের 500 আইন আল্লাহ দিয়েছেন, অধিকাংশ আমরা দেখলাম হাত দিয়েছে, পাল্টিয়ে ফেরার চেষ্টা চালিয়েছে। যেখানে আল্লাহর নামে পড়া আরম্ভ হবে সেখানে আল্লাহর নাম বাদ দিয়েছে, যেখানে ইসলাম সেখানে বাদ দিয়ে শুধু নাম দিয়েছে নজরুল ইসলাম কলেজ হবে না, শুধু নজরুল কলেজ। কেন? ইসলামে আপনাকে কিসে কামড় দিয়েছে? কথা বলেন না কেন? পড়া শুরু করা লাগতো আগে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা মনোগ্রামে লেখা ছিল। কথা বলেন না কেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম রাব্বি জিদনি ইলমা, এগুলো আগে ছিল, এইটা এখন বাদ দিয়ে এমন এমন জিনিস সেখানে জুড়ে দেওয়া হচ্ছে। কেন? এই শব্দগুলো তো আল্লাহ বানিয়ে দিয়েছেন। রব্বি জিদনি ইলমা, এই শব্দ বানিয়েছে কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা বানিয়েছে কে? আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় লেখা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরকম যতগুলো আল্লাহর বিধান সব পাল্টিয়ে পাল্টিয়ে অন্যটা লাগিয়েছে। নারী পুরুষের যে বিবাহ, এটা আল্লাহ পাক বৈধতা দিয়েছেন, অথচ এখন আজকে দেখলাম পেপারে দিয়েছে কুষ্টিয়াতে 2 জন মহিলাই বিয়ে করবে বলে উঠে পড়ে লেগেছে। এগুলো তো একদিনে তৈরি হয়নি, 15.5 বছরের জঞ্জাল এটা। সমকামিতা যারা প্রমোট করছে, আজ আমরা দেখছি অনেককে এখন তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে দেশের। মুসলমানদের কলিজায় কিন্তু আগুন লাগছে। আমরা চাই যারা আল্লাহর নিষিদ্ধ কাজকে বৈধতা দেওয়ার জন্য প্রমোট করে, তাদেরকে 96% মুসলমানের মাথার উপর থেকে সরিয়ে দেওয়া হোক। এখানে আমরা এমন মানুষকে দেখতে চাই যে লোকটা আল্লাহ রাসূলে বিশ্বাসী। কথা বলেন। সংবিধান সংস্কারের কাজ চলছে, আমরা চাই এমন এমন মানুষকে ওই জায়গায় নিয়ে যাওয়া হোক যারা সূরা ফুরকানের ৭৪টা যে সংবিধানের ধারা আছে, এই সূরা ফুরকানের প্রতিটি ধারা যারা বিশ্লেষণ করতে পারে, যারা বোঝে এগুলো ধারা আল্লাহ বানিয়েছেন মানবতার জন্য, এগুলো যদি এই মুসলিম দেশে সংবিধানে সংযোজন করা হয়, এই দেশে যে যার অধিকার সম্পূর্ণটা ফিরে পাবে। দিন মানে রাষ্ট্রীয় বিধান, এটা যতদিন পর্যন্ত আপনি কায়েম করতে না পারবেন, কবরে যাওয়ার পরে যেই বলবেন আমার দিন কি, আপনি বলতে পারবেন না। এরকম 10টা বিষয় আছে পুরা কোরআনে দিন শব্দের ব্যাখ্যায়। আমরা যদি আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফে 10টা মানতে পারি, কবরে যেতে দেরি। আপনি বলে ফেলবেন
দীনুনাল ইসলাম। আল্লাহ আমি সহ যারা এসেছি এটা বলার তৌফিক দুনিয়া থেকে কামাই করার তৌফিক দাও, বলেন আমিন। আমার 8টায় ওখানে অনুষ্ঠান, 45 মিনিট আছে, এখান থেকে 1 ঘন্টা খানিক সময় লাগবে। আমি তাড়াতাড়ি করছি, আগামীতে কোনো জায়গায় নিলে একটা মাহফিল নিয়ে, জোর করে মাহফিল নিয়েছে ভাই আমার কাছ থেকে। আজকে ওনারা পর্যন্ত আমার উপর রেগে আছে, সেই মিজান সাহেব জমজমের মালিক। আগামীতে আসলে কোনো জায়গায় একটা করে নিয়েন, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিন। আল্লাহুম্মা আমিন।